ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ইউটিউব চ্যানেল। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতি, ইন্টিগ্রেশনের পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। প্রথমে কিছু সূত্র আমরা এই অধ্যায়ের আলোচনা করব। না, প্রথম সূত্রটা কি? ইন্টিগ্রেশন কিছু কিছু আকার আমি দেখাবো, কেমন আকারের ইন্টিগ্রেশন থাকলে কিভাবে তাকে কি ধরতে হবে সেইগুলো আমি ফার্স্টে আলোচনা করব। ইন্টিগ্রেশন এফ অফ এ এক্স প্লাস বি ডিএক্স, এই আকারের যদি সমাকল বা ইন্টিগ্রেশন থাকে তাহলে এই ভেতরেরটাকে এ এক্স প্লাস বি কে জেড ধরে নেবে। এবার এখান থেকে কি পাবে? এ এক্স প্লাস বি ইকুয়াল টু যদি জেড ধরে নাও তাহলে এখান থেকে কি এ ডিএক্স ইকুয়াল টু কি পাচ্ছ? ডিজেড। তাহলে dx ইকুয়াল টু 1/a dz, এটা ধরি। তাহলে এখানে যদি সেটা পুট করে দাও তাহলে কি হচ্ছে? ax প্লাস b এর জায়গায় কি ধরেছো? z, তাহলে fz। dx এর জায়গায় কি হয়ে গেছে? 1/a টা কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে গেল, dz টা পাশে বসলো। তাহলে এইটার যেটা ইন্টিগ্রেশন এবার হবে, এর ইন্টিগ্রেশনটা এটা। তাহলে এর একটা एग्जांपल আমরা দেখি। অতি সংক্ষিপ্তে দুইয়ের অঙ্কটা, এটা হচ্ছে এক নম্বর আকার। অতি সংক্ষিপ্তে দুইয়ের অঙ্কটা এসএনদের বইয়ের পেজ 349 এ 2 - 3x টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন করতে বলেছে dx। তাহলে এটার ক্ষেত্রে তোমরা কি করবে? এই আকারের ইন্টিগ্রেশন তোমরা এই জিনিসপত্র মাথায় রাখবে না, এই আকার থাকলে কি করবে দেখো। তাহলে ভেতরটাকে কি বলেছি? যে z ধরতে। তাহলে 2 - 3x কে যদি z ধরো কি হবে? -3 dx ইকুয়াল টু কি হচ্ছে? dz হচ্ছে। তাহলে dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে -1/3 dz। তাহলে কি হবে? -1/3, এটাকে z ধরেছো, -1/3 dx থেকে বেরোবে এটা z টু দি পাওয়ার 7 dx এর জায়গায় dz। dz মানে -1/3 dz, এই -1/3 টাকে আগে বের করে দেওয়া হয়েছে। এবার z টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন তো জানাই, z টু দি পাওয়ার 8/8, 7 + 1/7 প্লাস c, পাশে লিখে দাও c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, এটা লিখতেই হবে। এবার লাস্টে কি করবে না, z এর জায়গায় z তো আমার অঙ্কে নেই, তাহলে z এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে। তো z মানে কি ধরেছিলাম? 2 - 3x/8 প্লাস c। ব্যাস, এইভাবে অঙ্কটা করতে হবে। এই গেল প্রথম পদ্ধতি, ফার্স্ট স্টেপ। এরপর আমরা নেক্সট স্টেপে আসছি। দেখো নেক্সট হচ্ছে 2 নম্বর আকার হচ্ছে এইটা, ইন্টিগ্রেশন fx টু দি পাওয়ার n হলে f' dx যদি এই আকারে সমাকল থাকে। উদাহরণ পরে আসছি। এরকম থাকলে আগে কি করব দেখে নাও। পুট কাকে করব? পুট বা ধরি, যাই ইচ্ছা করতে পারো। f of x মানে ভেতরে যে বস থাকবে, এই ভেতরে যে বস থাকবে তাকে ধরে নাও z। তাহলে কি হবে? এ করলে কি হবে? উভয় পক্ষে ডেরিভেটিভ করলে f' dx ইকুয়াল টু dz হবে। দেখো এই যে f' dx, এই f' dx টাকে পুরোটা খেয়ে নিল কে? dz। তাহলে এর ইন্টিগ্রেশন মানে এটাকে তো z ধরেছি, তাহলে z টু দি পাওয়ার n হয়ে গেল। আর f' dx তার বদলে কি থাকলো? dz থাকলো। এর ডেরিভেটিভ তো আমাদের, এই ইন্টিগ্রেশন তো আমাদের জানাই, z টু দি পাওয়ার n+1/n+1 প্লাস c। এই ধরনের ইন্টিগ্রেশন। এর একটা উদাহরণ দেওয়া যাক, एग्जांपल। এটা প্রত্যেকটা টাইপ হচ্ছে এখানে। এর एग्जांपल ধরো tan টু দি পাওয়ার 5x sec² x dx। আচ্ছা, এখানে কি ছিল? এই আকারের কি ছিল?
fx যেটা হবে তার ডেরিভেটিভটা যেন এক্সিস্ট করে এই রকম আকার থাকলে তাহলে আমরা ভেতরেরটাকে z ধরব। তাহলে দেখো tan x এর যদি ডেরিভেটিভ আমরা করি, tan x এর ডেরিভেটিভ কি হচ্ছে sec স্কয়ার x, তাহলে পুট করে দাও tan x tan x equal to z, তাহলে কি হবে sec স্কয়ার x dx equal to dz হলো। তাহলে ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5, তাহলে tan x z ধরলে এটা কি হলো z টু দি পাওয়ার 5 হলো। sec স্কয়ার dx টাকে কে খেলো dz খেয়ে নিল, তাহলে চলে এলো z টু দি পাওয়ার 5 প্লাস 1 মানে 6/6 প্লাস c। এবার কি করবে, এখানেও যেমন z এর জায়গায় মানটা বসিয়ে দেবে, এখানেও কি করবে z এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে। z এর ভ্যালু কত tan x, তাহলে tan x tan টু দি পাওয়ার 6x/6 প্লাস c, এটা হচ্ছে आंसर। নেক্সট আকারটা দেখো, এটা সেকেন্ড আকার গেল। নেক্সট 3 নম্বর আকারটা দেখো। তিন নম্বর আকারটা বলছে ইন্টিগ্রেশন f dash x by fx dx যদি এই রকম আকার থাকে তবে কি করবে, ইন্টিগ্রেশন f dash x by fx dx যদি এই রকম আকার থাকে তার মানে নিচেরটার ডেরিভেটিভ উপরে এক্সিস্ট করছে, তাহলে কি করবে ভালো করে দেখো। পুট নিচেরটা মানে fx কে z ধরে নাও, তাহলে f dash x dx equal to dz, এটা কিছুটা আগেরটারই মতো। তাহলে উপরেরটাকে f dash x dx টাকে কে খেলো dz খেয়ে নিল, তাহলে ইন্টিগ্রেশন dz by z, তার মানে এটা কি কি কিসের ফর্মুলা log of mod z প্লাস c বেস e দিতে পারো। এটা একটা एग्जांपल আসছে দেখো, एग्जांपल ইন্টিগ্রেশন উপরে ধরো 1 আছে, নিচে ধরো x log x আছে। এটা এই অঙ্কটা অতি সংক্ষিপ্তের সাতের দাগের অঙ্ক, ভেরি শর্টের সাতের দাগের অঙ্ক এটা আছে dx। এটা কি ধরবে, এটা এই টাইপের অঙ্ক কি ধরা যায়, পুট। এখানে তোমাকে আগেই দেখে নিতে হবে যে কার ডেরিভেটিভ কোন একটা ডেরিভেটিভ কি আরেকটা এক্সিস্ট করছে, যেমন এখানে log x এর ডেরিভেটিভ কি 1/x এটা এক্সিস্ট করছে, সেই দেখে আমরা করলাম কি পুট log x equal to z, তাহলে therefore 1/x dx equal to dz। তাহলে এখান থেকে দেখো 1/x dx টা খেয়ে নিল dz, তাহলে উপরে বসে আছে dz আর log x এর জায়গায় z, তার মানে এখান থেকে এলো log of mod z প্লাস c। এবার log of mod z এর জায়গায় কি z মানে আবার log x, তাহলে log of log x প্লাস c বেশি দিয়ে দিতে পারো। এটা গেল থার্ড টাইপ। फोर्थ टाइप देखो, फोर्थ टाइप की होगा इंटीग्रेशन e टू दी पावर x fx ব্র্যাকেটে প্লাস f dash x, এটা হচ্ছে फोर्थ টাইপ। এই রকম ক্ষেত্রে কি করবে, e টু দি পাওয়ার x টা বাইরে আছে, fx আছে প্লাস f dash x আছে,
এই রকম ক্ষেত্রে কি করবে দেখো, এই রকম ক্ষেত্রে মানে এইটার ডেরিভেটিভ এখানে প্লাস দিয়ে এক্সিস্ট করছে আর বাইরে বসে আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই সব ক্ষেত্রে যেটা পুট করবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ইকুয়াল টু জেড ধরে নাও, করলে এর যেটা ডেরিভেটিভ হবে সেটা ইউ ইনটু ভি ফরম্যাটে হবে। তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ই এফ এক্স ফিক্সড হয়ে থাকলো প্লাস ই টু দি পাওয়ার এক্স ফিক্সড এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স পুরোটাকে ব্র্যাকেট দিয়ে ডিএক্স আর এদিকে হচ্ছে ডিজেড। তাহলে এই পুরোটাকে খেয়ে গেল কে ডিজেড, এটা ডিএক্সটা পাশে লিখতে ভুলে গেছিলাম। তাহলে পুরোটাকে জেড, যদি এইটাকে জেড বসাই পুরোটাকে কে খাচ্ছে ডিজেড, তাহলে এটার জায়গায় ডিজেড বসিয়ে দাও। তাহলে এটার ইন্টিগ্রেশন কত জেড প্লাস সি, এবার জেড এর যেটা ছিল সেটা বসিয়ে দেবে। এর একটা एग्जांपल কি দেব যায়, e to the power x 1 by x minus 1 by x square integration dx, এই একটা एग्जांपल। ভালো করে বোঝো যে 1 by x এর যেটা ডেরিভেটিভ হবে, 1 by x এর ডেরিভেটিভ কি minus 1 by x square, তাহলে put e to the power x into 1 by x equal to z, তাহলে কি হবে u into v ফরম্যাটে ডেরিভেটিভ করো, ফার্স্ট একটা ফিক্সড e to the power x ফিক্সড e to the power x এর ডেরিভেটিভ 1 by x ফিক্সড মাইনাস প্লাস e to the power x ফিক্সড 1 by x এর ডেরিভেটিভ কত minus 1 by x square whole bracket of dx equal to dz। এটা therefore দেবে, ইমপ্লাই দেবে না, এখানেও therefore দেবে কারণ ডেরিভেটিভ করছো তো, ইমপ্লাই না, পরের লাইনে therefore বা অতএব চিহ্ন দেবে। তাহলে এই মাইনাসটা সামনে চলে আসবে, সামনে এসে গেলে কি হচ্ছে e to the power x যদি কমন নিয়ে নিই তাহলে আসছে 1 by x minus 1 by x square dx equal to dz। তাহলে পুরোটা চলে এলো, শুধুমাত্র ফার্স্টের টার্মটাকে ধরে পুরোটা চলে এলো, তাহলে এর জায়গায় লিখে দাও ইন্টিগ্রেশন dz, dz মানে কি z প্লাস c, এবার লাস্টে z এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসালে কি আসছে e to the power x by x plus c। এইগুলো গেল সমস্ত টাইপ। ফার্স্ট এই যে চ্যাপ্টারটা আছে এই 4 রকমের টাইপ আছে, এই 4 রকমের টাইপের মধ্যেই কিন্তু সমস্ত রকম অঙ্ক আছে। এবার ত্রিকোণমিতিক কিছু কিছু জিনিস আছে, এগুলো ত্রিকোণমিতিক, যেমন তোমাকে কোনো জায়গায় tan থিটা ধরতে হবে x এর জায়গায়, কোনো জায়গায় sin থিটা ধরতে হবে, কোনো জায়গায় cos থিটা ধরতে হবে, এইভাবে ধরতে হবে অঙ্কটা দেখে। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত, আর এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে। এবার কয়েকটা আকারের পাশাপাশি কিছু ফর্মুলা, নতুন ফর্মুলা দেখে নাও, যে ফর্মুলাগুলো আমাদের এতদিন অজানা ছিল। ইন্টিগ্রেশন tan x, আমরা ইন্টিগ্রেশন tan x বের করতে পারতাম না, তার ইন্টিগ্রেশন কি হয় log of sec x plus c। কিভাবে ইন্টিগ্রেশন গুলো এলো সেগুলো করার দরকার নেই বা সিলেবাসেও নেই, শুধু এর অ্যাপ্লাই গুলো আছে। কোন জায়গায় ইন্টিগ্রেশন tan x এলে তোমরা এটা লিখে দেবে log of sec x plus c বা minus log of cos x plus c। আচ্ছা, minus log of cos x plus c কেন এলো? sec x মানে কি 1 by cos x, তার মানে cos x এর ইনভার্স, এবার log cos x এর ইনভার্স মানে log আছে, তাহলে মাইনাসটা সামনে চলে এলো -1 বা মাইনাস সামনে চলে এলো, তাহলে এখান থেকেই কিন্তু এই ফর্মুলাটা চলে আসছে মাইনাস log e mod of cos x plus c। আচ্ছা, ইন্টিগ্রেশন cot x dx কি হয় log e mod of sin x plus c। ইন্টিগ্রেশন sec x কি হয় log e sec x minus tan x plus c, অথবা log e tan of pi by 2 plus x by 2 plus c। আর ইন্টিগ্রেশন cosec x dx হয় log e cosec x minus cot x plus c বা log e tan of x by 2 plus c। এখানে কিছু কিছু ক্ষেত্রে কারোর দুটো করে ফর্মুলা কেন লিখেছি,
কারণ হয়তো কোনো কোনো জায়গায় প্রমাণ দিল, প্রমাণের ক্ষেত্রে এই ধরো লাস্টে ইন্টিগ্রেশন tan x আছে, tan x dx, কিন্তু অ্যানসার প্রমাণে দিয়েছে হয়তো এইটা করতে। তোমরা এইটার পরে চিন্তা করবে কি করে এলো, তাহলে এটাও করা যায়, এটাও লেখা যায় log e cos x plus c, যেখানে প্রমাণ করতে দেবে। এখানে হয়তো এইভাবে অঙ্কটা অ্যানসার দিয়েছে বা প্রমাণ করতে দিয়েছে, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। একইভাবে cosec x এর ক্ষেত্রেও তাই। তাহলে জেনারেলি ইন্টিগ্রেশন tan x dx মানে ফার্স্ট এরটা, cot x তো এইটাই sin x, আর sec x এর ক্ষেত্রে sec x minus tan x log of, আর cosec x এর ক্ষেত্রে cosec x minus cot x, এই ফর্মুলাগুলো ইউজ করা হয়। এবার চলে আসছি কিছু কিছু অঙ্কে। অতি সংক্ষিপ্তে একের অঙ্কটা দেখো। অতি সংক্ষিপ্তের একের অঙ্কটা দেখো কি বলছে, ইন্টিগ্রেশন x স্কয়ার cos x কিউব dx। এই অঙ্কটা তোমরা বলো যে কোন আকারের? এটা 2 নম্বর আকার যে আকারগুলো করেছিলাম তো 2 নম্বরের মতো। এবার দেখো কাকে কি ধরলে কি আসবে। আমি যদি দেখো এখানে x কিউব কে z ধরে নিই, দেখো তো পুট x কিউব ইকুয়াল টু হচ্ছে z, তাহলে কি আসছে 3x স্কয়ার dx ইকুয়াল টু dz, বা x স্কয়ার dx ইকুয়াল টু dz বাই 3। তাহলে দেখো এখান থেকে আসছে, তাহলে x স্কয়ার dx টাকে খেয়ে খেয়ে নিল dz বাই 3, তাহলে 1/3 ইন্টিগ্রেশন cos z dz। অতএব তোমাকে আগে থেকে দেখতে হবে কারোর ডেরিভেটিভ করলে কেউ এক্সিস্ট করছে কিনা, তাহলে তাকে z ধরতে হবে যাতে তার ডেরিভেটিভকে dx একসাথে খেয়ে নিয়ে সেই জিনিসটা পুট করতে পারো। এখানে যেমন x কিউবের ডেরিভেটিভ x স্কয়ার, 1/3টা তো বাইরে বেরিয়ে গেল, কিন্তু x স্কয়ার dx টাকে নিয়ে dz চলে এলো। আর একটা জিনিস মাথায় রাখবে, অনেকে পুট করার পরেও এই লাইনে x দিয়ে টার্ম রেখে দেয়, সেটা কিন্তু দেখতে পেলেই সেকেন্ড লাইন থেকে কেটে দেবে। যখনই পুট করলে কোনো x কে ধরো z পুট করলে, তখন dx টাও dz এ চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমত যেটা চেঞ্জ হবে, কনস্ট্যান্ট থাকলে বাইরে বেরিয়ে গেল, বাকিটা বসলো। আর এখানে ধরো দুটো টার্ম, অনেক সময় তিনটে চারটে দিয়েও টার্ম থাকে, বা এমন অনেক জিনিস থাকে যে ছেলেমেয়েরা ভুলে যায়, তখন x টা এক একটা টার্ম x দিয়ে রেখে দেয়, পরের লাইনে কি আবার x টাকে z এর টার্ম করে, কিন্তু ওই লাইনটা দেখতে পেলে সেখানেই কেটে দেবে। যখন z পুট করলে তখন x এর আর কোনো অস্তিত্ব থাকবে না, তখন z আরম্ভ হলো, z দিয়েই সব কাজ হবে। লাস্টে কি আবার যখন ইন্টিগ্রেশন হয়ে যাবে তখন z এর জায়গায় x পুট করে দেওয়া হবে। তাহলে cos x এর ডিফারেন্সিয়েট কি, cos z এর ডিফারেন্সিয়েট হচ্ছে sin z প্লাস c। এবার sin z মানে কি, z মানে ভ্যালুটা বসিয়ে দাও, sin z মানে হচ্ছে x কিউব, sin x কিউব প্লাস c। নেক্সট দেখো 12 নম্বরটা, সাতেরটা করিয়ে দিয়েছি, সাতেরটা হয়ে গেছে বোঝাতে। এরকম অনেক অঙ্ক যেগুলো এক্সাম্পল দিচ্ছিলাম সেই অঙ্কগুলো হয়ে গেছে। 12টা দেখো কি বলছে, cos root x নিচে root x dx। এটা কি আকার তোমরা খুঁজে বের করো। আচ্ছা কি ধরা যাক, কাকে কি ধরলে কি আসবে। যদি ভালো করে বোঝো, যদি root x কে z ধরি, এই যে root x কে z ধরলাম, তাহলে কি আসছে, root x এর ডেরিভেটিভ কি 1/2 root x, 1/2 root x dx equal to dz। তাহলে
1/√x টা খেয়ে নিয়েছে, 1/√x dx টা dz খেয়ে নিয়েছে, শুধু দুইটা ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে dx/√x বা 1/√x dx যা বলো না কেন 2 dz খেয়ে নিল, তাহলে 2 সামনে বেরিয়ে গেল। cos √x এর জায়গায় আমি কি করব cos z, আর এখানে √x তো কিছু পড়ে নেই, 1 পড়ে আছে, dx/√x কে খেয়ে নিয়েছে dz, আর 2 টা আগে বের করে নিয়েছি, আর নিচে 1। আবার সেই cos z এর ইন্টিগ্রেশন হচ্ছে sin z প্লাস c, লাস্টে এই c যখনই লিখছি আমি হয়তো বারবার উল্লেখ করছি না, কিন্তু c পাশে লিখে দিতে হবে বাংলায় সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট i ডট c লিখে দেবে। sin z, z মানে কি √x প্লাস c। নেক্সট টার্ম। আচ্ছা তোমাদের বলে রাখি যে আমাদের এই বলাকা অরিজিৎ প্রোডাকশন গ্রুপে পড়ানোর পাশাপাশি বিভিন্ন পড়াশোনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রত্যেক শনিবার বেলা 1টায় একটা করে গল্প উপস্থাপন করা হবে। যারা গল্প শুনতে ভালোবাসো তারা প্রত্যেক শনিবার বেলা 1টার সময় চ্যানেলে একটি করে নতুন নতুন গল্প পাবে, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুদের মধ্যে বিভিন্ন ভিডিও, পড়াশোনার ভিডিও, তাছাড়া বিভিন্ন গল্প যেগুলো হচ্ছে বা সায়েন্সের বিভিন্ন জিনিস দেখবে, বিজ্ঞানসম্মত জিনিস তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো সেইগুলো দেখো, তোমাদের ভালোও লাগবে আর মগজাস্ত খুলবে। দেখো এটা যেটা দিয়েছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার cot ইনভার্স x বাই 1 ইনটু 1/1 প্লাস x স্কয়ার dx, এটাকে কি ধরা যায়? দেখো কি ধরা যায়, যদি এটাকে cot ইনভার্স x কে z ধরো, তাহলে কি হবে? cot ইনভার্স x এর ডেরিভেটিভ কি? এটা ইমপ্লাই দিয়ে দিয়েছি বারবার, এটা देयरफॉर দেবে পুট, এখানটা পুট লিখবে, পুট देयरफॉर -1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু dz স্কয়ার আছে এটা। তাহলে এই পুরো জিনিসটা কিন্তু চলে এসেছে, শুধু মাইনাসটা আসছে। আমি তো মাইনাসটা এখান থেকে তুলে দিয়ে এখানে দিয়ে দিতে পারি, তাহলে এই পুরো জিনিসটাকে কে খেয়ে নিল? মাইনাস dz, মাইনাস কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে গেল। আর তাহলে কি পড়ে থাকছি e টু দি পাওয়ার z, আর এইটা থেকে পাচ্ছি এটা তো dz খেয়ে নিয়েছি, dz e টু দি পাওয়ার z এর ডিফারেন্সিয়েশন ও e টু দি পাওয়ার z, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z চেঞ্জ হয় না, e টু দি পাওয়ার z প্লাস c পড়ে রইল। বাংলা সিনেমায় একটা হিরো আছে, ইতিমধ্যে নামটা মনে পড়ছে না বা বলতে চাইছি না। e টু দি পাওয়ার z এর ক্যারেক্টার হচ্ছে তেমন, মানে হাসলেও একই থাকে তার মুখ, কাঁদলেও একই থাকে, সমস্ত রিঅ্যাকশনই একই অ্যাকশন দেয়, আর কি একই রিঅ্যাকশন দেয়, সমস্ত অ্যাকশনে একই রিঅ্যাকশন দেয়। যাই হোক, ফিজিক্সে ঢুকবো না। তো কেন বললাম এটা? কারণ e টু দি পাওয়ার z হচ্ছে সেই রকম একটা ক্যারেক্টার, e টু দি পাওয়ার z এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার z বা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z এর x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x। এটা মনে রাখবে, খেয়াল রাখবে। তাহলে মাইনাসটা ছিল e টু দি পাওয়ার z প্লাস c হলো সমান e টু দি পাওয়ার z, z মানে কি হয়েছিল? cot ইনভার্স x প্লাস c।
নেক্সট অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন 1 প্লাস log x বাই log x এর হোল স্কয়ার বাই x dx এর ইন্টিগ্রেশন কি করে করবে? এটা কার ফরম্যাট, কাকে পুট করলে কি পাওয়া যাবে? log x কে পুট করলে তো 1/x পাওয়াই যাবে, যদি log x পুট করা হয় তাহলে এই 1/x dx টা পেয়ে যাওয়া যাবে, কিন্তু তাহলে ভেবে দেখো 1 প্লাস z তার হোল স্কয়ার হয়ে থাকবে, তাকে কি আবার পুট করবে? না, তাকে পুট করব না। তাহলে এইটাকে যদি এইভাবে পুট করা যায়, 1 প্লাস log x ইকুয়াল টু পুরোটাকে z ধরছি, therefore 1 এর ডেরিভেটিভ 0, log x এর ডেরিভেটিভ 1/x dx ইকুয়াল টু dz। তাহলে 1/x dx টা খেয়ে নিল 1 প্লাস log x মানে z এর স্কয়ার, আর নিচেটা কি কিছু পড়ে নেই, 1 আছে আর dz পড়ে আছে। এবার z এর স্কয়ার এর ইন্টিগ্রেশন কত? z কিউব বাই 3 প্লাস 3 c ব্র্যাকেটে অবশ্যই i c লিখে দেবে, i ডট c ডট, আর সমাকল ধ্রুবক, বাংলায় লেখাটাই ভালো। আচ্ছা, z এরকম লিখলে আবার অনেক সময় অনেক পরীক্ষক নাম্বার কাটতেও পারে, হয়তো কাটে না অবশ্য, তেমন পরীক্ষকের হাতে খাতা বললে কাটতেও পারে, সুতরাং এখানে সমাকল ধ্রুবক লিখে দেওয়াই ভালো। আচ্ছা, z কিউব মানে হচ্ছে z মানে হচ্ছে 1 প্লাস log x কিউব বাই 3 প্লাস c। এটাই आंसर। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা হিন্টস হিসাবে দিচ্ছি। 29 এর অঙ্কটা বলছে x ইন্টিগ্রেশন x স্কয়ার log x কিউব dx, এই অঙ্কটা কাকে কি ধরবে? সরি, log নয়, টেন টু দি পাওয়ার x কিউব কাকে কিভাবে ধরবে? যদি কাকে ধরবে বলে মনে হচ্ছে, যদি x কিউব কে দেখো z ধরা যায়, তাহলে 2x স্কয়ার 3x স্কয়ার আসবে, 3x স্কয়ার dx, সেখান থেকে x স্কয়ার dx থেকে dz খেয়ে নেবে। একইভাবে আরেকটা অঙ্ক হিন্টস দিয়ে রাখছি, সেই অঙ্কটা হচ্ছে 31 এর অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন cos of 2 cot inverse root over of 1 minus x by 1 plus x dx, এইটার ক্ষেত্রে কি বসাবে? যদি এই ইন্টিগ্রেশন করতে যাও তো ডাইরেক্ট হবে না, করাটা কষ্টসাধ্য, এর ক্ষেত্রে কি বসানো যায়? পুট করবে x equal to cos 2 theta, তাহলে উপরে 1 minus cos 2 theta, নিচে 1 plus cos 2 theta, গুণিতক কোণের ফর্মুলা ফেলবে, ফর্মুলা ফেলে দেখবে কি আসছে, ইনভার্স কেটে গিয়ে cot ইনভার্স কেটে গিয়ে দেখবে তোমরা কি আসছে, ইন্টিগ্রেশনটা নিজে করবে, আমি শুধু পুটটা বলে রাখলাম। আর বইয়ে দেখবে যে সমস্ত অঙ্কের সামনে এরকম স্টার মার্ক দেওয়া আছে, সেই সমস্ত অঙ্কের পুটগুলো মানে কি ধরবে সেগুলো হিন্টস হিসাবে পিছনে দেওয়া আছে, কিন্তু সেই হিন্টস গুলো দেখার আগে নিজে অন্তত 5 বার অঙ্কটা নিয়ে ভাববে কি পুট করা যায়, সেই পুট করাটাই আসল ব্যাপার। পুট করতে পারলে এইখানে পরিবর্তে চ্যাপ্টারে কিচ্ছু নেই, সুতরাং নিজে আগে চেষ্টা করবে, যদি একান্ত না পারো তখনই দেখবে। আর এখানে অতি সংক্ষিপ্তের একটাই অঙ্ক করাবো, দেখো কোনটা, 30 এর অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ, উপরে আছে cos x plus x sin x by নিচে x plus
x plus cos x dx। ভালো অঙ্ক এটা খুব। এই অঙ্কটার ক্ষেত্রে কি করা যায়, কাকে কি ধরবে প্রথমে ভাববে। দেখো এখানে কাউকে ডাইরেক্ট কিছু ধরলে হচ্ছে না, তাহলে প্রথমে একটা x যোগ করলাম, x plus cos x, x টা এখান থেকে বিয়োগ করছি, প্লাস x sin x dx। x এর একটা যোগ করলাম, x এর একটা বিয়োগ করলাম, নিচে কি আছে x plus cos x। এবার সেপারেট করছি, এটাকে আলাদা করছি, ওটাকে আলাদা করব। তাহলে এটাকে যদি আলাদা করি, আচ্ছা এটাকে যদি মাইনাসটা কমন নিই তাহলে কি হয়ে যাবে, এখানে মাইনাস, এখানটা প্লাস, এখানটা মাইনাস। এবার দেখো সেপারেট করছি, এটা বাই এটা করলে x plus cos x, x plus cos x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি dx বাই x, মাঝখানে মাইনাস চিহ্ন। আর এখান থেকে x টা কমন নিয়ে নাও, মাইনাস x কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে 1 minus x sin x, 1 minus x sin x পড়ে থাকছে। তাহলে এইটা বাই এটা করলে x x কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে উপরে 1 minus sin x by x plus cos x dx। এবার এইটার তো ইন্টিগ্রেশন ডাইরেক্ট হয়ে যাবে log x, কিন্তু ইন্টিগ্রেশন একবারই করবে, এটা যখন করবে তখন এইটার করবে। এটাকে বসিয়ে রেখে দাও, dx by x বসিয়ে রেখে দাও, আলাদাভাবে ইন্টিগ্রেশন দিয়ে বসিয়ে রাখলাম। এবার ফার্স্টের টার্মে আমার কিছু ধরার নেই, যা টার্ম ধরবো সেকেন্ড টার্মের জন্য ধরবো। কি করা যায়, কি ধরা যায়, পুট, লিখবে পুট ইন সেকেন্ড টার্ম, পুট ইন সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্মের জন্য ধরছি, ভালো করে ভাবো, যদি নিচেরটা ডেরিভেটিভ করা যায় তাহলে উপরেরটা চলে আসছে, x plus cos x equal to যদি z ধরা যায় তাহলে x এর ডেরিভেটিভ কত 1, cos x এর ডেরিভেটিভ minus sin x of dx equal to dz। তাহলে দেখো পুরো মাথাটা শুদ্ধ dx টাকে খেয়ে নিল dz, তাহলে ইন্টিগ্রেশন পড়ে রইল dz বাই z। এখানে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে পুট ইন সেকেন্ড টার্ম, কারণ আমি ফার্স্টেরটাকে ঘাঁটাইনি, সেকেন্ডটাকে ঘাঁটিয়েছি। দেয়ারফর এখান থেকে লেখো, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে হচ্ছে log of mod x minus log of mod z plus c। এবার এই z এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, x plus cos x plus c। বইয়ের অ্যানসারে যেহেতু log m minus log n মানে হচ্ছে log m by n, তাহলে এখানটা log x by এটা করে দিয়েছে, একই ব্যাপার log x by x plus cos x লেখা একই পাবো, প্লাস c, c পাশে লিখে দেবে অবশ্যই সমাকল ধ্রুবক। এবার আমরা সংক্ষিপ্তের কিছু অঙ্ক আসছি যেগুলো 4 মার্কসের। দেখো একের ফার্স্টের অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন dx বাই 1 plus x square root over of tan inverse x plus 4। এখান থেকে ভালো করে ভাবো যে যে কাকে কি ধরলে কোনটা আসবে, কার ডেরিভেটিভ কি আসবে। অনেকেই হয়তো ভাববে যে tan inverse x এর ডেরিভেটিভ তো 1 by 1 plus x square, তাহলে এইটাকে খেয়ে নেবে, তাহলে tan inverse x কে z ধরলে হয়ে যাবে। কিন্তু যদি ভাবো tan inverse x কে শুধুমাত্র z ধরবে, তাহলে কি হবে আমার ইন্টিগ্রেশন dz by root over of z plus 4, তাকেও তো আবার কিছু একটা ধরতে হবে, তাহলে সেটা একটা বড় প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমরা দেখো এই পুরোটাকে কি ধরছি,
পুট tan ইনভার্স x প্লাস 4 এটাকে z এর স্কয়ার ধরছি। কেন z এর স্কয়ার ধরলাম? কারণ রুটের মধ্যে আছে তো, তাহলে রুট z হতে রুট থেকে বেরিয়ে যাওয়ার জন্য z স্কয়ার ধরলাম। therefore tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, 4 এর ডেরিভেটিভ 0, তার পাশে dx ইকুয়াল টু হচ্ছে z এর ডেরিভেটিভ z স্কয়ার এর ডেরিভেটিভ 2z dz। তাহলে ইন্টিগ্রেশন 1/1 প্লাস x স্কয়ার dx টাকে খেয়ে নিল 2z dz, 2টা বাইরে লিখছি, 2টা ইন্টিগ্রেশন কি বলে 2টাকে বাইরে লিখলাম, 1 প্লাস x স্কয়ার এর ডেরিভেটিভ হয়ে গেল। এবার দেখো এইটা মানে কি z স্কয়ার, তাহলে রুট থেকে কি বেরাবে z বেরালো, z কেটে গেল, তাহলে 2 dz, 2 dz মানে হচ্ছে 2z ইন্টিগ্রেশন প্লাস c মানে ic লিখে দেবে সমাকল ধ্রুবক, 2z এর ভ্যালুটা বসিয়ে দাও এখানে। আচ্ছা z মানে z এর স্কয়ার মানে হচ্ছে ওটা, তাহলে z মানে কি আসবে রুট ওভার অফ tan ইনভার্স x প্লাস c, সরি রুট ওভার tan ইনভার্স x প্লাস 4 প্লাস c। এটাই आंसर। নেক্সট অঙ্ক দেখো, বলছে ইন্টিগ্রেশন উপরে আছে x টু দি পাওয়ার 5 dx root over of 1 plus x cube, এটা কিউব, কি হবে এটা কিভাবে করা যায়, কাকে পুট করলে কি আসছে দেখো, যদি এটাকে 1 প্লাস x কিউব কে 1 প্লাস x কিউব কে z এর স্কয়ার ধরা হবে, 1 প্লাস x কিউব কে যদি z এর স্কয়ার ধরা হয় তাহলে 3x স্কয়ার dx ইকুয়াল টু dz 2z dz বা x স্কয়ার, এটা অতএব দেবে x স্কয়ার dx ইকুয়াল টু কি আসবে 2z/3 dz। তাহলে দেখো উপরটাকে আর x টু দি পাওয়ার 5 কে পরের লাইনে তোমরা করবে, আমি এই লাইনেই করছি, x টু দি পাওয়ার 5 কে কি এইভাবে লেখা যায়, এটা পরের লাইনে লিখবে, x দিয়ে পরের লাইনে লিখবে, তার পরের লাইনে পুট করবে, সেকেন্ড লাইনটা আমি এখানেই করে দিচ্ছি দেখো x কিউব ইনটু x স্কয়ার, তাহলে দেখো x স্কয়ার এর সাথে dx টাকে কে খেয়ে নিল 2z/3 dz, তাহলে 2/3 চলে গেল। আচ্ছা এই x কিউবটাকে অনেকে এই x কিউব করে রেখে দেয়, তার পাশে dz দেয়, কিন্তু এই রকম করলেই आंसर অঙ্ক কেটে দেবে, কারণ যে লাইনে z পুট করছো সেই লাইনে x কোনো হবে না, আমি যেটা বলছিলাম তখন। তাহলে এই x কিউবটাকে কি করবে, এখান থেকে বের করে নাও x কিউব মানে কত হচ্ছে, এখান থেকে বের করে নাও x কিউব মানে কত হচ্ছে, x কিউব মানে হচ্ছে z স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে x কিউব এর ভ্যালুটা বসিয়ে দাও, z স্কয়ার মাইনাস 1 dz বাইরে রইলো, আর নিচেটা কি আসছে, নিচেটাকে z স্কয়ার ধরেছিলাম, তারপর আমি রুট থেকে বেরাচ্ছে শুধু z, তাহলে 2/3 হচ্ছে ইন্টিগ্রেশন পাতি ইন্টিগ্রেশন
z² করলে z থাকছে -1/z থাকছে। এবার নিজে করবে এটা, z এর ইন্টিগ্রেশন z²/2 আর -1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে log of z, তারপর z এর ভ্যালুটা বসিয়ে দেবে। z² এর ভ্যালু 1 + x³ তাহলে z এর ভ্যালু রুট দিয়ে 1 + x³ যেটা থাকবে সেটা। নেক্সট অঙ্কটা দেখো। আটেরটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ sec x dx by log নিচে tan x plus sec x এটার ইন্টিগ্রেশন কি হবে? ভালো করে দেখো কাকে কি পুট করা যাবে। নিচেটা পুরোটাকে z ধরছি, log of tan x plus sec x equal to z। তাহলে log এর জন্য কি হয়, log এর ডেরিভেটিভ কি হয় 1 সেটা, তাহলে 1 tan x plus sec x। এবার tan x এর ডেরিভেটিভ কি হয়, tan x এর ডেরিভেটিভ হয় sec square x, আর sec x এর ডেরিভেটিভ কি হয় sec x tan x। বাইরে একবারে dx বসলো ইকুয়াল টু dz বসলো। এবার দেখো উপর থেকে যদি sec x কমন নেওয়া যায় তাহলে কি পড়ে আছে sec x plus tan x, নিচেও sec x plus tan x বা tan x plus sec x একই ব্যাপার, কেটে গেল dz। তাহলে আমি উপরেরটা পেলাম sec x dx dz, উপরে দেখো নিচেটা ধরতে উপরেরটাকে খেয়ে গেল, তাহলে কি আসবে উপরে চলে গেল শুধু dz, নিচেটা হচ্ছে শুধু z, তাহলে log z plus c। এবার log z, z মানে কি, z এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে তাহলেই অঙ্ক শেষ। এই যে log of log plus c যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। এরপর নেক্সট অঙ্ক দেখো, এগুলো অবশ্যই কমপ্লিট করবে, পুরো বইটাই হোমওয়ার্ক। 11-12 এ আলাদা করে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নেই, পুরো বইটাই এসএনদের যে পুরো বইটা আছে কিংবা যে কোনো বোর্ডের যে কোনো যা বইগুলো আছে পুরো বইটাই এখানকার হচ্ছে সিলেবাস বলো বা সাজেশন বলো, পুরো বইটাই সাজেশন। প্যারা 2 দেখো, ইন্টিগ্রেশন 4x minus 3 cube root of 4x square minus 6x plus 9 dx। এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে, আমি হিন্টস দিয়ে ছেড়ে দেবো। কি ধরবে না, নিচেটাকে মানে 4x square minus 6x plus 9 কে z কিউব পুট করবে। কেন z কিউব, না কিউব রুট আছে তাই আমি z কিউব পুট করলাম। তাহলে দেখো এটা পুট করতে যদি ডেরিভেটিভ করি 4 দুগুণে 8x minus 6 equal to 3z square dz, এটা dx হবে dz। তাহলে আমার লাগবে কি 4x minus 3, তাহলে এখান থেকে দেখো 2 যদি কমন নিই 4 দুগুণে 8 3 দুগুণে 6 dx
ইকুয়াল টু 3z স্কয়ার dz, তার মানে 2টা ওই দিকে নিয়ে চলে গেলে 3/2, তার মানে উপরেরটা 4x 3dx টাকে কে খেয়ে নিল 3/2z স্কয়ার dz। এবার নিচেটা z আসবে, তাহলে dz/z log z, তারপর সেখান থেকে মান বসিয়ে করে দেব অঙ্কটা। ইজি অঙ্ক। আচ্ছা, এরপর 14 আর 15 যে অঙ্কগুলো আছে সেই দুটোর মধ্যে একটা দেখাচ্ছি, একই টাইপের দুটোই একই টাইপের অঙ্ক। 15টাই দেখাই। फोर एक्स प्लस 3 माइनस 4x माइनस 3, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করবে, ছোটবেলায় যেমন করণীয় নির্ণয় করেছিলে করণীয় নির্ণয় করবে। করণীয় নির্ণয় করলে কি হবে, না আমি ডাইরেক্ট করছি, তোমরা গুণটা দেখাতে। উপরে চলে যাবে কি 4x প্লাস 3 প্লাস 4x মাইনাস 3, আর নিচে তো রুট গুলো উঠে যাবে, তাহলে থাকছে 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3 হচ্ছে, তাহলে 4x কাটছে 3 3 6 হচ্ছে, ইন্টিগ্রেশন দিয়ে ব্র্যাকেটে কে থাকছে 4x প্লাস 3 প্লাস 4x মাইনাস 3। আচ্ছা, এদেরকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে দাও। 1/6 টা একদম বাইরে কমন না, এটা dx প্লাস ইন্টিগ্রেশন এটা dx। একটাকে প্লাস হলো একটা মাইনাস হলো, তাহলে এই রুট দেওয়া এইরকম জিনিসের ইন্টিগ্রেশন আমরা জুম করে পারি না, তাহলে কি ধরে নেব, পুট ইন ফার্স্ট টার্ম। কি করব না 4x প্লাস 3 টাকে p স্কয়ার ধরে নেব, তাহলে কি আসছে এখান থেকে 4dx ইকুয়াল টু হচ্ছে 2p dp বা dx ইকুয়াল টু হাফ p dp। পরে এখানটা বসিয়ে দেবে, পুট করে দেবে, আর পুট ইন সেকেন্ড টার্ম লিখে কি করবে 4x 3 টাকে q স্কয়ার ধরে নাও, করে নিয়ে একই ভাবে বের করবে। তাহলে এখান থেকে কি হবে, ইন্টিগ্রেশন হাফ তো বাইরে বেরিয়ে যাবে pdp প্লাস ইন্টিগ্রেশন qdp, এরকম ফরম্যাট আসবে। তারপর p এর ইন্টিগ্রেশন তো, আর এখানে dp টা চেঞ্জ করবে, dx টাকে dx এর জায়গায় কি হবে, আমি একটা টার্ম লিখছি 1/6 ইন্টিগ্রেশন এর বাইরে কে গেল হাফ চলে গেল, রুট এটাকে ধরেছি p স্কয়ার, তার মানে p বেরালো dp হলো, তাহলে এর ইন্টিগ্রেশন আর এটা যেমন আছে তার ইন্টিগ্রেশন রাখবে, গুণ করে দেবে, এর ইন্টিগ্রেশন তো p স্কয়ার বাই 2, তাহলে p এর জায়গায় তারপর মানটা বসিয়ে দেবে, হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই সমস্ত অঙ্ক যে প্রথম থেকেই সবসময় ধরে নিলে হয়ে যাবে তা না, কিছুটা সিম্পলিফিকেশন করলে তারপর ধরলে তবে আসবে। এই অঙ্কটা অনেক রকম ভাবেই করা যায়, তবে এখন যেটা মাথায় আসছে সেটা হচ্ছে x প্লাস a করলে একটা a যোগ করলে তার মানে দুটো a বিয়োগ করতে হবে, x প্লাস a dx। এবার সেপারেট করে দেবে, এটা বাই এটা করলে 1 হয়ে যাবে, এটা বাই এটা করবে, হেন্স দিয়ে রেখে দিলাম।
আর আরেকটা অঙ্ক দেখাচ্ছি 27। 27 এর অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 1 dx। এটা খুব ভালো অঙ্ক, এটাকে কি করে করা যায়, e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার x একটা করো মাইনাস e টু দি পাওয়ার x একটা করো, একটা e টু দি পাওয়ার x যোগ করলাম, একটা e টু দি পাওয়ার x বিয়োগ করলাম, নিচেটা যা আছে তাই রেখে দিলাম। এবার এই যে ফার্স্টের দুটো থেকে e টু দি পাওয়ার x কমন নাও, তাহলে e টু দি পাওয়ার 2x থেকে e টু দি পাওয়ার x কমন নিলে কি পড়ে থাকবে e টু দি পাওয়ার x, আর এটায় 1 পড়ে রইল মাইনাস e টু দি পাওয়ার x dx। এবার স্প্লিট করছি, সেপারেট করছি, এটা এটা কাটলো, তাহলে শুধু পড়ে রইল কে e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x প্লাস 1 dx। এইরকম পর্যায়ে এলো। তো ফার্স্ট এটার ইন্টিগ্রেশন তো e টু দি পাওয়ার x ই হবে, সেকেন্ড টার্মে কি পুট করবে, পুট ইন সেকেন্ড টার্ম লিখবে, পুট ইন সেকেন্ড টার্ম বলে কি পুট করবে e টু দি পাওয়ার x প্লাস 1, মানে এই নিচেরটাকে যদি তোমরা z পুট করো তাহলে দেখো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে দেখো উপরেরটা খেয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx টাকে খেয়ে গেল dz e টু দি পাওয়ার x প্লাস 1 মানে z। এবার এটা তো log z হবে, আর এখানে z এর ভ্যালু যেটা আসবে ইন্টিগ্রেশন পর প্লাস c দেবে, log z z এর ভ্যালুটা বসিয়ে দেবে e টু দি পাওয়ার x প্লাস 1 করলেই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো 28 এরটা 4 মার্কসের, ইন্টিগ্রেশন x প্লাস 1 বাই x ব্র্যাকেটে x প্লাস log x এর হোল স্কয়ার dx। এটা কাকে কি ধরা যায় ভাবো, যদি এখানে x প্লাস log x কে z ধরো, তাহলে দেখো এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে, x এর ডেরিভেটিভ 1, log x এর ডেরিভেটিভ 1 বাই x অফ dx ইকুয়াল টু dz। তাহলে এটাকে এলসিএম করে দাও, x এলসিএম হলো হচ্ছে x প্লাস 1 dx ইকুয়াল টু dz। তাহলে দেখো এই ফার্স্টের টার্মটা পুরোটা খেয়ে গেল, এটার সাথে dx টা খেয়ে গেল dz। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারো x প্লাস log x টাকে z ধরেছো, তাহলে z স্কয়ার dz। এবারে এর ইন্টিগ্রেশন তো করাই যাবে, z কিউব বাই 3 প্লাস c, অবশ্যই লিখে দাও c মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা z এর ভ্যালু কত, x প্লাস log x এর হোল কিউব বাই 3 প্লাস c। যারা নতুন তারা বলাকা অরিজিৎ প্রোডাকশনের গ্রুপটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইউটিউবে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটিকে ফলো করো। টিউশনটা কি বলছে দেখো, ইন্টিগ্রেশন খুব ইম্পর্টেন্ট অঙ্ক dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে, 29 সিরিজ বেসিক্যালি একই টাইপের অঙ্ক, 29 এরটা এই x এর জায়গায় x বাই 2 দেওয়া আছে, বাকি সব একই। ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x, এই ক্ষেত্রে যে যদি থাকে এই রকম অঙ্ক কি করবে, উপর নিচে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করো, তাহলে উপরে e টু দি পাওয়ার dx টা পাশে দিচ্ছি, উপরে e টু দি পাওয়ার মাইনাস x, নিচে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করলে 1 টা হয়ে গেল e টু দি পাওয়ার মাইনাস x, আর e টু দি পাওয়ার x মাইনাস x মানে হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার 0 মানে 1, এইটা আসছে। এবার দেখো ভালো করে যে এখানে কাকে কি পুট করব, যদি নিচেরটাকে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 কে z পুট করা হয় তাহলে কি পাচ্ছি e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xc
তাহলে e টু দি পাওয়ার মাইনাস x আর মাইনাসের জন্য মাইনাসটা বেরিয়ে গেল dx ইকুয়াল টু dz। এবার মাইনাসটা যদি ওই দিকে নিয়ে দিয়ে দাও তাহলে মাইনাস dz হয়ে যাচ্ছে। তাহলে e টু দি পাওয়ার x dx টাকে খেয়ে নিচ্ছে মাইনাস dz, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, dz টা উপরে লিখলে আর নিচে হচ্ছে z। তাহলে এটা হচ্ছে মাইনাস log of mod z base e plus c। c টা পাশে অবশ্যই লিখে দেবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, মাইনাস log e mod z এর জায়গায় e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 প্লাস c। 30 এটাই आंसर। তারপর দেখো 33 34 একই টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো কি করে করবে দেখো, আমি সবগুলো টাইপগুলো দেখাচ্ছি। এখান থেকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভালো করে করবে। দেখাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার x minus 1 by 10 to the power x plus 1 dx। এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে, 10 to the power x plus 1 একটা করলে, তাহলে plus 1 করার জন্য এখানে minus 1 আনার জন্য minus 2 করতে হবে। 10 to the power x plus 1 dx। এর পরের লাইনটা কি হবে, ইন্টিগ্রেশন সেপারেট হবে, এটা বাই এটা করলে হচ্ছে শুধু dx থাকছে, এটা বাই এটা করলে, আর এটা বাই এটা করলে থাকছে 2 বাইরে বেরিয়ে গেল dx বাই 10 টু দি পাওয়ার x প্লাস 1। এই জিনিসটা থাকছে, ওটা কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিয়েছি। এবার দেখো এই পার্টের ইন্টিগ্রেশন তো শুধু x ই হবে, কিন্তু ইন্টিগ্রেশন একেবারেই করব। এই পার্টটার জন্য কি, এই পার্টটার জন্য আমি ঠিক এর আগের অঙ্কটা যেটা করলাম, এখানে শুধু e টু দি পাওয়ার x ছিল, 10 টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার x ছিল, সেম ভাবে প্রসেস হবে। ওখানে কি করেছিলাম, e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচে গুণ করেছিলাম, এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচে গুণ করছি। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস x 10 টু দি পাওয়ার x এটা 1 হয়ে গেল প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস x। এবার বাকি কি ধরবে, এটা হিন্টস হিসাবে দিচ্ছি। 10 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে নিচেরটা যদি পুট 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস x কে যদি z ধরে নাও, তাহলে কি হচ্ছে 1 এর ডেরিভেটিভ তো 0, 10 টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ কি হবে, 10 টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস x ইনটু log 10 বেস e, কিছু দেওয়া নেই মনে এই dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে এখান থেকে 10 টু দি পাওয়ার মাইনাস x কে রেখে দাও, আর বাকিটা কি হচ্ছে dz বাই মাইনাস log 10, এটা dx হবে পাশে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস x পাশে dx কে খেয়ে নিচ্ছে, এই যে মাথার পুরোটাকে খেয়ে নিচ্ছে কে, এইটা যেমন আছে তেমন বসে থাকবে। এইদিকেটা কি হবে 2 ইন্টিগ্রেশন পুট ইন সেকেন্ড টার্ম লিখে দেবে, যেমন ফার্স্ট টার্মটা কিছু ইউজ হচ্ছে না, সেকেন্ড টার্ম লিখে দেবে। তাহলে ওপরটাকে খেয়ে গেছে হচ্ছে dz, আচ্ছা মাইনাস log 10 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস log 10 টা নিচে করে দিলাম, log 10 যেহেতু হচ্ছে log 10 কনস্ট্যান্ট আর নিচে যা হচ্ছে শুধু z। এবারে এটা ইন্টিগ্রেশন করে ফেলবো তাহলেই হয়ে যাবে, z এর যে log z হবে তারপর ভ্যালু পুট করবে হয়ে যাবে। এরপর এই দুটো অঙ্ক দেখো 39 41, এইগুলো ত্রিকোণমিতি টাইপের অঙ্ক, মানে ত্রিকোণমিতির ফাংশন ধরতে হবে x এর জায়গায়। এই সমস্ত ক্ষেত্রে তোমরা ভাবো যে যদি অ্যালজেব্রিক ফাংশন ধরা হয়, মানে অ্যালজেব্রিক ভাবে ধরা হয়, যেমন ধরো যদি রুটের ভেতরের জিনিসটাকে কিছু জেড স্কয়ার ধরে নিই, তাতে কিছু আমার লাভ কি হবে, লাভ হবে না, কারণ এক্স স্কয়ারটা প্রথমত নিচে আছে, আর যদি ওপরে এক্স থাকতো তাহলে লাভ হতো, কিন্তু এখানে ওইভাবে ধরে লাভ নেই।
তাই জন্য এই রকম ফাংশন এই রকম টাইপের দেখলে যদি এই রকম টাইপ দেখতে পাও, দেখো বেসিক্যালি একই টাইপ, শুধু এখানে একটা a আছে, a স্কয়ার আছে, এখানে 1 আছে, একই টাইপের, আর এখানে প্লাস মানে মাইনাস, এই ধরনের জিনিস করতে কি করবে, দেখো x এর জায়গায় এই ক্ষেত্রে ধরবে sin থিটা, x পুট x sin থিটা। কেন sin থিটা ধরলাম? sin থিটাও হতে পারে cos থিটা ধরলেও হতো। তো কেন sin থিটা ধরা হলো? কারণ এখানে একটা জিনিস মাথায় রাখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। তাহলে sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1, cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। যদি ধরো তাহলে এখান থেকে dx ইকুয়াল টু কি পাচ্ছ, cos থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ উপরে আসছে cos থিটা d থিটা, আচ্ছা x স্কয়ার এর জায়গায় কি বসবে, sin স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস x স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, বেরোলো কি cos থিটা। এই জিনিসটা থাকছে, যেহেতু আমি 1 মাইনাস x স্কয়ারটা করতে পারলাম ওই জন্য আমি এখানে sin cos এর ফাংশন ধরলাম। এবার পরে বলছি কেন কি করলাম। cos থিটা কাটলো, এবার এই sin স্কয়ার তো উল্টে গেলে cos স্কয়ার থিটা, এবার তার ডাইরেক্ট ফর্মুলা ফেললে চলে আসবে ইন্টিগ্রেশনের, এটা হিন্ট হিসেবে থাকলো পরে ফেলবে। এই অঙ্কটা দেখো এখানে আছে মাঝখানে কি আছে প্লাস, মাঝখানে আছে প্লাস dx, দেখো এখানে মাঝখানে আছে প্লাস, তাহলে কি পুট করব, এখানে আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটাকে যদি ওই দিকে নিয়ে চলে যাও তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে তাই জন্য প্লাস, তাহলে একটা প্লাস জিনিস আসছে এখানে, x ইকুয়াল টু ধরে নাও a tan থিটা। কেন ধরলাম? কারণ এখানে এটা আছে, এটা তাহলে কমন নিতে পারবো, না হলে এখানে শুধু যদি tan ধরতাম তাহলে a স্কয়ার প্লাস tan স্কয়ার আসতো, তাহলে আমি sec স্কয়ার পেতাম না। তাহলে এটা ধরলে কমন নিতে পারবো, dx ইকুয়াল টু তাহলে আসছে a sec স্কয়ার থিটা d থিটা। তাহলে উপরে dx এর জায়গায় আমি লিখলাম a sec স্কয়ার থিটা ইনটু d থিটা, x স্কয়ার এর জায়গায় কি লিখছি a স্কয়ার tan স্কয়ার থিটা ইনটু এর জায়গায় কি লিখতে পাচ্ছি দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা। a স্কয়ার থেকে a স্কয়ার কমন গেল, এবার রুটের মধ্যে a স্কয়ার কমন যাওয়া মানে বাইরে কি বেরোলো a বেরোলো, আচ্ছা আর 1 প্লাস tan স্কয়ার মানে এই 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা, তার মানে রুট থেকে sec থিটা বেরোলো, d থিটা তো লিখিয়ে দিয়েছি। তাহলে এই a কাটলো, একটা sec থিটা কাটলো, তাহলে 1 বাই a স্কয়ার উপরে আসছে sec থিটা বাই নিচে tan স্কয়ার থিটা d থিটা। আচ্ছা 1 বাই a স্কয়ার এটা মনে আছে থাকলো, sec থিটা মানে কি 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা, আর tan স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা d থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি cos থিটা একটা কাটলো, আর sin স্কয়ার থিটাটা উল্টে গেল, তার মানে cot থিটা ইনটু, দেখো এটা কি হচ্ছে একটা cos, এই cosটা উপরে উঠলো, আচ্ছা ভেঙে ভেঙে করছি পুরোটা, এই cosটা উপরে চলে গেল cos থিটা, একটা cos কেটে cos নিচে থেকে উপরে গেল, আছে কি sin স্কয়ার থিটা d থিটা।
এই cos থিটা বাই sin থিটা কে নিয়ে এই পার্টটা করছি, একটাকে নিয়ে করলাম কি cot থিটা, আর একটা কি হচ্ছে শুধু sin নিচে থাকছে, সেটা হয়ে যাচ্ছে cosec থিটা। এর ইন্টিগ্রেশন তো আমরা জানি, আমি বলেছিলাম তিনটে c এ মাইনাস হয় cos sin cosec, তাহলে এখানে মাইনাস হলো, আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে cosec থিটা d থিটা। এর পাশে প্লাস লিখে দাও। এবার এখানে cosec থিটা তো আমার নেই, cosec থিটার ভ্যালুটা বসাতে হবে। আমার কার ভ্যালু জানা, tan থিটার ভ্যালু জানা, tan থিটার ভ্যালু থেকে cosec থিটা যেতে হবে। দেখো এখানটা tan থিটা ইকুয়াল টু হচ্ছে x বাই a, tan পেলাম, তার মানে sin থিটা কত, ত্রিভুজ আঁকবে সব সময়, এই অঙ্কটা মুছে দিই। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে অতিভুজটা √x স্কয়ার প্লাস a স্কয়ার হবে, তার মানে sin, তাহলে এখান থেকে একবারে ডাইরেক্ট cosec থিটা পেয়ে যাবে। cosec থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, √x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে tan থিটা এটা হলে cosec থিটা পেয়ে গেলে, তাহলে cosec থিটার ভ্যালুটা হচ্ছে √x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x প্লাস c। কতটা এটা, এটা হচ্ছে 41 এরটা, এটাই অ্যানসার, এটাই অ্যানসার। নেক্সট 5 মার্কসের অঙ্কে আসছি, দেখো 4 এর 2 এরটা কি বলছে, ইন্টিগ্রেশন x √a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার dx। এই অঙ্কটার ক্ষেত্রে কি করা যায়, প্রথমত এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, x স্কয়ারের ডেরিভেটিভ কি হয় 2x হয়, তাহলে ওখান থেকে x dx খেয়ে যাচ্ছে, কিন্তু এই শুধু x স্কয়ার কি z ধরলে হবে, তাহলে তো রুটের ভেতর a স্কয়ার মাইনাস z বাই a স্কয়ার প্লাস z আসবে, তাতেও লাভ কিছু হবে না, এখানেও ত্রিকোণমিতির ফাংশনই ধরতে হবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ত্রিকোণমিতি 11 এর যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ছিল, সেই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে যদি ধরো x ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু a cos 2 থিটা, তাহলে কি আসবে, ডেরিভেটিভ করলে 2x dx ইকুয়াল টু 2a, 2টা সামনে এলো a, মাইনাস একটা আসবে, cos থিটা থেকে sin থিটা যাওয়ার জন্য মাইনাস আসে, মাইনাস 2a sin 2 থিটা d থিটা, তাহলে এইদিকে 2 এদিকে 2 কেটে গেল, তাহলে x dx ইকুয়াল টু কি আসছে, x dx এর জায়গায় আমি লিখব, পরে লিখছি সেটা, মাইনাসটা খালি শুধু বাইরে বের করে দিলাম। এখন এবার রুট দিয়ে x এর জায়গাগুলো কি লিখে দেব, a স্কয়ার আছে মাইনাস x স্কয়ার এর জায়গায় আসছে a, আচ্ছা এখানটা a নাও, a স্কয়ার নাও, নাহলে হবে না, এটা a স্কয়ার করে দাও, x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা, এখানে a স্কয়ার আছে বলে a স্কয়ার দিলাম, a স্কয়ার cos 2 থিটা বাই a স্কয়ার প্লাস a স্কয়ার cos 2 থিটা। এটা কেন নিলাম, যাতে যাতে এটা কমন নেওয়া যায়, শুধু cos থিটা নিলে তো a স্কয়ার মাইনাস cos 2 থিটা হয়ে যেত, ফর্মুলা পাওয়া যেত না, a স্কয়ার কমন নিয়ে কেটে যাবে, ওই জন্য a স্কয়ার নিলাম। পাশে dx এর জায়গায় কি লিখবে, এই বড় মানটা, মাইনাসটা বাইরে বের করে দিয়েছি, এর মধ্যে a স্কয়ার sin 2 থিটা d থিটা লেখা হয়ে গেল। এবার মাইনাস, উপরের a স্কয়ার কমন নিয়ে আর নিচের a স্কয়ার কমন নিয়ে কেটে গেল, উপরে কি থাকছে 1 মাইনাস cos 2 থিটা, নিচে 1 প্লাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা কি 2 sin স্কয়ার থিটা, গুণিতক কোণের ফর্মুলা
1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos a স্কয়ার থিটা, আর a স্কয়ারটা এখানে বাইরে বের করে দিচ্ছি, এই a স্কয়ার কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিলাম। আর sin 2 থিটার ফর্মুলা কি 2 sin থিটা cos থিটা d থিটা। পরের লাইনে কি হচ্ছে, পরের লাইনে এই 2 2 কাটছে, sin থিটা cos থিটার মধ্যে থেকে কে বেরাচ্ছে, একটা করে বেরাচ্ছে, তাহলে মাইনাস a স্কয়ার sin থিটা বাই cos থিটা। cos থিটা একটা বেরিয়ে cos থিটার সাথে cos থিটা নিচে নিচে কেটে গেল, এখান থেকে তো রুট থেকে একটা করে বেরাচ্ছে, sin থিটা বাই cos থিটা বেরালো। এবার এই cos থিটার সাথে এই cos থিটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, শুধুমাত্র 2 এই 2 sin স্কয়ার থিটা, এখান থেকে একটা sin থিটা বেরিয়েছে, আর এই যে sin থিটা সেটা গুণ হয় sin স্কয়ার থিটা, আর এখানের cos থিটা আর নিচে থেকে একটা cos থিটা বেরিয়ে cos থিটা কেটে গেছে 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা মানে আমরা কি কিছু বলতে পারি, আবার গুণিতক করার ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা d থিটা। এবার নিজেরা করে ফেলবে, 1 মাইনাস cos 2 থিটা d থিটা করার পর কি হবে, এখানে হচ্ছে থিটা মাইনাস এটা কি হবে থিটা মাইনাস cos থিটা এ কি হয় হাফ অফ sin 2 থিটা প্লাস c, ইন্ডিকেশন সাইনটা ভুল করে দিয়ে ফেলেছি, এটা হবে না, তাহলে থিটা মাইনাস হাফ অফ sin 2 থিটা। এবার কি থিটার জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে, থিটা মানে কি হবে, থিটা মানে হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু, আচ্ছা cos 2 থিটা ইকুয়াল টু x স্কয়ার বাই a স্কয়ার, এখান থেকে sin 2 থিটার ভ্যালু পেয়ে যাবে, cos 2 থিটা থেকে sin 2 থিটা আগেরটার মতন যেমন দেখালাম তেমন করে করবে। আর থিটা ইকুয়াল টু কি হবে, 2 থিটা মানে কত, 2 থিটা মানে হচ্ছে cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার, আর থিটা ইকুয়াল টু কত, এই হাফ, দুইটা এদিকে গুণ হয়ে গেল হাফ, মানে এইটা থিটার জায়গায় পুট করবে আর sin 2 থিটার ভ্যালুটা এই cos থিটার ভ্যালু থেকে বের করে নেবে, তাহলেই অঙ্ক শেষ। এরপর নেক্সট অঙ্কটা দেখো, এগুলো 5 মার্কসের অঙ্ক, তাই আমি একটু বড় বড়। এরপর এর আরো একটা চ্যাপ্টার আছে পরিবর্তন 2 এ, tan বলছো, অঙ্কটা কি বলছো, tan 2x tan 3x tan 5x dx এইটা করতে বলছে, এর ইন্টিগ্রেশন করতে বলছে। এর ইন্টিগ্রেশনটা এখান থেকে আমরা শুরু করব না, একটু অন্যভাবে শুরু করব। কিভাবে, tan 5x equal to tan 3x plus 2x এইভাবে লেখা যায়। তা এটাকে আবার tan a plus tan b ফর্মুলা ফেললে কি আসবে, tan a মানে tan 3x plus tan 2x by 1 minus tan 3x into tan 2x, এদিকে কি আছে পড়ে, যেমন tan 5x পড়ে আছে পড়ে থাকলো। এবার কি করবে, tan 5x বর্গমূল করছি মাইনাস tan 5x আবার গুণ হচ্ছে এটার সাথে ইনটু tan 3x ইনটু tan 2x ইকুয়াল টু tan 3x প্লাস tan 2x। তাহলে কি, এবার এদিক ওদিক যদি করে দেওয়া হয় তাহলে কি থাকবে, এদিক ওদিক করে দেওয়া হলে তাহলে tan 5x into tan 3x into tan 2x
ওই দিকে নিয়ে চলে গেলাম আর এটা এইদিকে নিয়ে চলে আসছি tan 5x minus tan 3x minus tan 2x। তাহলে এর পরবর্তীকালে তোমরা এবারে ইন্টিগ্রেশন যদি চাপাও তাহলে এখানে ইন্টিগ্রেশন চাপানো, এখানে অবশ্যই dx পাশে লিখবে। তাহলে এইটাই ইন্টিগ্রেশন চাপানো মানে এদের তিনটাকে ইন্টিগ্রেশন চাপানো। এই তিনটাকে ইন্টিগ্রেশন করা তো সোজা। tan এর ইন্টিগ্রেশন কি হয় log of sec x, ওই সেখান থেকে এগুলোকে ইন্টিগ্রেশন করে দেবে তাহলেই হয়ে যাবে। 5 টা আছে মনে করে তাহলে 1/5 করবে 5x এর জন্য। এরপর দেখো 8 এর 1 2 9 এর 1 2 সেম টাইপের অঙ্ক, তার মধ্যে আমি 9 এর এক একটা করাচ্ছি। 8 এর 1 2 আর 9 এর 1 2 হচ্ছে পুরোপুরি সেম টাইপের অঙ্ক। 9 এর এক একটা কি বলছে, ইন্টিগ্রেশন sin x minus a by sin x plus a dx equal to কি হবে, ইন্টিগ্রেশন sin x plus a করা হলো মাইনাস 2a dx, তাহলে একটা a যোগ করা হলো দুটো a বিয়োগ করা হলো মাইনাসে আসছে। এরপর কি হচ্ছে, এরপর এটাকে ভেঙে দিতে হবে। sin x plus a কে নিয়ে একটা sin c plus sin d এই ফর্মুলায় ভাঙতে হবে। তাহলে sin x plus a into cos 2a, 11 এর ত্রিকোণমিতির ফর্মুলাগুলো ভালো করে শুধু মাথায় রাখতে হবে। মাইনাস কি হবে, মাইনাস cos x plus a into sin 2a by sin x plus a dx যেমন পাশে বসে থাকলো পাশে বসে থাকলো। আচ্ছা এরপর কি, এটা বাই এটা, এটা বাই এটা করলে কি হবে, sin x plus by sin x plus a কেটে গেল, cos 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে cos 2 এটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, শুধু পড়ে থাকলো dx মাইনাস এটা বাই এটা করলে কি হচ্ছে sin 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাই এটা করলে হচ্ছে cot x plus a into dx। এবার cot x plus a into এর ইন্টিগ্রেশন তো শুধু x ই হবে, হয়ে গেল। ভালো করে দেখো এইখানটা এইটাকে পুট করতে পারি আমরা, এবার পুট ইন সেকেন্ড টার্ম, পুট ইন সেকেন্ড টার্ম কি হবে, x plus a equal to z ধরে নাও, তাহলে dx equal to dz। তাহলে কি হচ্ছে এখান থেকে যা আছে সব হবে, এটা x হয়ে যাবে শুধু ইন্টিগ্রেশনটা, এটা মাইনাস sin 2 এ যেমন আছে রাখবে এখানে, তাহলে হলো cot z dz। এবার cot x এর লসাগু কি log of mod sin x, তাহলে log of mod sin z, এবার z এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে, প্লাস c রাখবে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন সব সময় একসাথে করবে আর এটা তো x হবে, বাকিটা নিজেরা করে নেবে। আচ্ছা 8 এর 1 8 এর 2 9 এর 1 একটা করে দিয়েছি, 9 এর 2 এরটাও সেম। 9 এর 2 এরটা কিভাবে করবে, tan টাকে sin y cos এ ভেঙে নেবে তাহলেই অঙ্ক শেষ। এর পরের অঙ্কটা দেখো 12 তে এটা বলছে ইন্টিগ্রেশন sin x cos x sin x a dx। এই অঙ্কটাও আগের অঙ্কটার মতনই করবে। কিভাবে করবে না, প্রথমে আগেটা যেমন একটা ছিল এটা কি করবে, sin কি করবে x a প্লাস a এইভাবে ভাঙবে, প্লাস তারপর সূত্র ফেলবে, এটাও কি করবে cos x a প্লাস a, এটাও এইভাবে ভাঙবে। তাহলে sin c plus sin d, sin c সরি sin c plus d cos c plus d এই সূত্রে ভাঙবে।
ভাঙার পর আগেরটা যেমন করে করা হলো সেম ভাবে এটা বাই এটা করে করবে, অ্যানসার হয়ে যাবে। এটা হিন্টস হিসাবে থাকলো। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক। এটা দেখো পরীক্ষায় মাঝে সাঝে পড়ে। e টু দি পাওয়ার x 1 প্লাস x স্কয়ার বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে, প্রথমেই যদি কিছু ধরার প্ল্যান করা হয়, প্রথমেই কিন্তু কিছু ধরা যাবে না ডাইরেক্টলি। সেই ক্ষেত্রে কি যেটা করতে হবে সেটা হলো e টু দি পাওয়ার x যেমন বাইরে আছে লিখে দাও, এটাকে x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 এই আকারে লেখা যায়। দেখো তবে মাইনাস 1 প্লাস 2 এ প্লাস 1 হচ্ছে, আর নিচে কি থাকছে 1 প্লাস x এর হোল স্কয়ার dx। এবার কি হচ্ছে e টু দি পাওয়ার x, এটা বাই এটা যদি করো e টু দি পাওয়ার x টা বাইরে রইল, এটা বাই এটা করলে কি, এটা মানে কি x প্লাস 1 বাই x মাইনাস x প্লাস 1 ইনটু x মাইনাস 1, একটা x প্লাস 1 একটা x প্লাস 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে x মাইনাস 1 বাই 1 প্লাস x বাই x প্লাস 1, একটা x প্লাস 1 কেটে গেছে, প্লাস 2 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার, x টা বাইরে। এবার কি পুট করবে, এটা হিন্টস হিসাবে, এটাও হিন্টস হিসাবে দিচ্ছি, পুট করবে e টু দি পাওয়ার x ইনটু ফার্স্ট এরটা x মাইনাস 1 বাই x প্লাস 1 ইকুয়াল টু z। এটা পুট করে বাকি অঙ্কটা করবে, দেখবে এটা পুট করলে পুরোটা চলে এসেছে, পুরোটা। এরপর অঙ্কটা সোজা, এইখানটাই হচ্ছে টুইস্ট, এই লাইনটা মনে রাখতে হবে। এখান থেকে স্প্লিট করলাম, স্প্লিট করার পর ফার্স্ট ফাংশন e টু দি পাওয়ার x ইনটু 4 আকার 4 4, যে ফার্স্টে যেগুলো বোঝাচ্ছিলাম তার যে ইন্টিগ্রেশনের আকারগুলো ছিল তার মধ্যে ফোর্থে যেটা ছিল সেটা হচ্ছে এই আকারে e টু দি পাওয়ার x ইনটু ফার্স্টটাকে যদি ডেরিভেটিভ করে দেখো এইটা চলে আসবে, পুরোটা চলে আসবে, এটা করবে। আর আরেকটা অঙ্ক আমি একটু হিন্টস দিয়ে রাখছি, সেটা হচ্ছে 19 এরটা, ইন্টিগ্রেশন অফ dx cos 2x plus root 3 sin 2x। 17 অঙ্কটাও একই টাইপের অঙ্ক 17টা। তো এইগুলোর ক্ষেত্রে কি করবে, একটা হাফ বাইরে রাখলাম, একটা হাফ বাইরে রেখে তাহলে এখানে হাফ দিয়ে গুণ হচ্ছে, এখানে root 3/2 হয়ে গেল। এবার এই হাফের জায়গায় লিখতে পারি, এই হাফের জায়গায় sin sin 30 বা sin cos 2x যেমন আছে লিখে রাখবে, cos 2x মুখে বলে দিচ্ছি cos 2x sin 30, আর এখানে sin 2x cos 30, তাহলে কিসের ফর্মুলা, sin 2x প্লাস 30 মানে হচ্ছে পাই বাই 6, এই ফর্মুলাটা। সেটা উল্টে গেলে কোসেক হয়ে যাচ্ছে, এবার কোসেকের ইন্টিগ্রেশন ফর্মুলা ডাইরেক্ট ইউজ করবে, চলে আসবে। আর 2x পাই বাই 6 টাকে z ধরে নেবে ফার্স্টে, তাহলেই অঙ্ক শেষ। আজকে এই পর্যন্তই থাকলো। মোটামুটি পরিবর্তের যে কটা অঙ্ক আছে সব কটাই টাইপই আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটা বারে বারে দেখতে থাকো, কারণ ইন্টিগ্রেশন অনলাইনে শিখছো, ভিডিও বারবার দেখতে থাকো তবে বুঝবে। কোনো কিছু অসুবিধা হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর বলাকা এডুকেশন গ্রুপ বলে ফেসবুকে একটি গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, জয়েন্ট হয়ে বিভিন্ন অঙ্ক যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো দেখাতে পারো। আর এছাড়াও কমেন্ট বক্সে বিভিন্ন যেগুলো অঙ্কগুলো আটকাচ্ছে, সেটা যে ধরনেরই অঙ্ক হোক, যে কোনো বোর্ডেরই অঙ্ক, যে কোনো বইয়ের অঙ্ক, সেগুলো দেখাবে, বলবে, সেগুলো প্রবলেম সলভিং ক্লাসে একসাথে অনেকগুলো অঙ্ক জমা হলে সলভ করা হবে। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রত্যেক শনিবার বেলা 1টা নাগাদ করে আমাদের 1 মাস পূর্তি উপলক্ষে চ্যানেলের একটি করে গল্প নিবেদন করা হচ্ছে, শুনবে সেই গল্পগুলো, ভালো লাগবে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের বিভিন্ন ছোটখাটো জিনিস এখানে আলোচনা করা হবে, বিজ্ঞান ভিত্তিক বিষয়েও আলোচনা করা হবে। দেখতে থাকো, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। নমস্কার।